ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা তো জানো কাল ছিল জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে তাতে হতেই পারে না। আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি আবারও চলে এলাম আড্ডা দিতে। তো কাল জামাই ষষ্ঠী ছিল, জামাই ষষ্ঠীতে আমরা অনেকটা এনজয় করেছি। তো সেই এনজয়গুলো কীভাবে আমরা এনজয় করেছি তাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা দেখো, জামাই ষষ্ঠীতে আমরা কী কী করেছি তা দেখে আসি। এখন চলছে আশীর্বাদী পর্ব, আর এখন আশীর্বাদ করছে আমার বড় মা। এটা আমার বড় মা আর আমার জামাইবাবুকে আশীর্বাদ করছে বড় মা। পাশে আমার হাজব্যান্ড আছে, তোমরা দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড এবং আমার জামাইবাবু দুজনে বসে আছে। আর পাশে আমার মা বসে আছে। বড় মা আশীর্বাদী হয়ে গেলে আমার মা আশীর্বাদী করবেন। তো চলো দেখো, চলো দেখতে থাকো। এই যে আমার মা চলে এসেছে এবার। আমার মা আমার জামাইবাবুকে আশীর্বাদ করছে আর আমার জামাইবাবু করে তাকিয়ে দেখছে, লজ্জা পাচ্ছে বোধ হয়। যাই হোক, চলো আমার বরকে আশীর্বাদ করছে আর আশীর্বাদী এবার আমার ঠাকুমা চলে এসেছে। এবার আমার ঠাকুমা আশীর্বাদী করছে আর আমার ঠাকুমা আমার জামাইবাবুকে আশীর্বাদী করছে এবং আমার হাজব্যান্ডকে। এবং আমার ঠাকুমা কি বলছে জানো? আমার ঠাকুমা বলছে, তোরা ভালো থাকলেই আমি ভালো থাকবো, তোরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। এরকম বলতে বলতে আমার ঠাকুমা ওদের দুজনকে আশীর্বাদী করছে। তো তোমরা দেখো। আর এরপরে চলবে ফলার খাওয়ার পর্ব। তো দেখো, ফলার খেতে বসে পড়েছে আমার জামাইবাবু আর আমার বর লিচু খাচ্ছে। আমার বর ভীষণ লিচু ভালোবাসে, তোমরা জানো না হয়তো, জেনে নাও। আমার বর ভীষণ লিচু ভালোবাসে। ওই দেখো ঘাড় নেড়ে দিল। তো চলো দেখো। ফলারের পর্ব শেষ। আমার বর বেশি ফলার পছন্দ করে না, মানে ফল টল বেশি খায় না, খুব একটা অল্প স্বল্প খায়। তো টিফিন দিয়ে দিয়েছে আমার বড় মা। তো টিফিনে আছে লুচি, আলু ভাজা আর ঘুগনি, আর সাথে ফলাটাও আছে, দেখতে পাচ্ছ। এই দেখো, মিষ্টি, দই, লুচি, আলু ভাজা, ঘুগনি, ফলা সব নিয়ে বসে পড়েছে। তো খাওয়া দাওয়া চলছে। জানি না কতটা খেতে পারবে। আমার বর একদমই খেতে পারে না, তো অল্প স্বল্প খায়। চেহারা দেখে বুঝতেই পারো, অল্প স্বল্প খায়, বেশি খায় না। তারপর চলো এরপরে কি হয় দেখো, এরপরে কি হয় দেখতে থাকো। আমি সব কিছু পরপর তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তো ভিডিওটা দেখতে থাকো। এই যে দুপুরের খাওয়া শুরু হয়ে গেছে। দুপুরের মেনুতে আছে স্যালাড, ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা, ভেটকি মাছের পাতুরি, বাটা মাছ ভাজা, চিংড়ি মাছ ভাপা, খাসির মাংস এবং আছে ছোট করে একটু টক, আম, দই, মিষ্টি। এবার চলে এসেছি বিকেলের পর্ব নিয়ে। বিকেলে আমরা সকলে ছাদে বসে খাচ্ছি চা এবং চিকেন পকোড়া। তো সন্ধে হয়ে গেছে বন্ধুরা, আমরা এসেছিলাম বাউরিয়া লঞ্চ ঘাটে। এবার হঠাৎ করে আমাদের প্ল্যান হয় বাউরিয়া লঞ্চ ঘাট থেকে আমরা বজবজ কালীবাড়ি মন্দিরেতে যাব। তো সেই মতো আমরা লঞ্চে উঠে পড়ি এবং লঞ্চে উঠে পড়ার পরে আমরা বজবজ কালীবাড়ির দিকে যাই। ওখানে ঘুরতে গেছিলাম আমি, বিউটির বেস্ট ফ্রেন্ড মমিতা ও মমিতার হাজব্যান্ড, বিউটির ছোটো বোন, আমার মেয়ে আর মমিতার মেয়ে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আমাদেরকে। আমি আমাদের আরও কিছু তোলা সেলফি তোমাদেরকে দিলাম, তোমরা দেখে অবশ্যই জানিও কেমন লাগছে ছবিগুলো। এটা হচ্ছে আমার মেয়ে ও মমিতার মেয়ে। তো এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকছি। এটা হচ্ছে বজবজ কালী মন্দির। এখানেতে রাস মেলার সময় খুব বড় একটা মেলা বসে, যেটা খুবই বিখ্যাত। আর এখানে একটা মন্দির আছে, এখানে সবাই উঠে বসে গল্পগুজব করছে। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি মন্দিরের। এটা ঠিক বজবজ ফেরিঘাটের পাশেই। তো
তোমরা যদি সময় পাও তোমরা এসে ঘুরে যেতে পারো, খুবই ভালো একটা জায়গা। এটা যে মা কালীর মূর্তি এখানে আছে। জামাই ষষ্ঠীতে আমার শুনতেই কতটা আনন্দ হচ্ছে সেটা নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবেই দেখতে পেয়েছো। দেখো কিরকম সেলফি তুলছে বসে। তো যাই হোক, আমরা কোনো প্ল্যান করে এখানে আসিনি, হ্যাঁ হঠাৎই চলে এসেছি। তো অনেকটাই রাত্রি হয়ে গেছে, বাড়ির লোকেরাও চিন্তা করবে। বলেছিলাম তাড়াতাড়ি ফিরে আসব, অনেকটাই লেট হয়ে যাচ্ছে, তাই বেরিয়ে যাচ্ছি আমরা, তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। সামনেই একটা গণেশ ঠাকুরের মন্দির আছে, তোমাদের সেটা দেখিয়ে নিই আগে। এই যে গণেশ ঠাকুরের মন্দির তোমরা দেখতে পাচ্ছ, গণেশ ঠাকুর আছে এখানে। আর এর পাশে মানে এই মন্দিরের পাশেই আছে রাধাকৃষ্ণের মন্দির। তো রাধাকৃষ্ণর মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা। এই যে ওখানে একটা ঘড়ি আছে, দেখো 8টা বেজে গেছে, মানে অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। তাই আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। তো চলো বাড়ি যাই। রাতের খাবার রেডি, তাই আমরা রাতের খাবারে বসে পড়েছি। রাতের খাবারের মেনুতে আছে ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা, পটল চিংড়ি, দই কাতলা। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর ফিরে আসছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আজ এখানে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো যতদিন না পর্যন্ত নেক্সট ভিডিও আসবে ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। টাটা বন্ধুরা।